হ্যালো বন্ধুরা, এই গল্পটা গেট রুলার মুচেনের জিনি ব্যাটেল তো দ্য হ্যাভেনের জিওমিংয়ের আর মার্শাল ইউনিভার্সের লিংডনের বন্ধু। মুচেন ছোটবেলা থেকে খুব বড় জিনিয়াস ছিলেন, অন্য কাল্টিভেশনের তুলনায় অনেক দূরত্ব পিচুয়ার ল্যান্ডে নিজে টেস্ট দিতে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু ওখানে একটা ঘটনার কারণে মুচেনকে অনেক রক্তপাত করতে হয়েছে, যা ততক্ষণ নিয়মের বিরুদ্ধে ছিল। তাই সেখানে থাকা গড মুচেনের সব পাওয়ার ছিনিয়ে নেয় এবং আবার তাকে হিউম্যান বানিয়ে দেয়। সেখানে মুচেন তার ভালোবাসার কাছে থেকে আলাদা হয়ে যায়। এবার মুচ নিজের ক্ষমতা বাড়ানোর অন্য সমস্যার মুখে হচ্ছিল, কিন্তু এখানে মুচ তার ও মায়ের রেগে যাওয়া এক ইনহেরিটেন্স আর্টিফ্যাক্টে পায়। সে মুচেনের আর্ট শিখায়। বড় বড় এল্ডার ও মুচেনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ছিল। এখন আমরা দেরি না করে ওই গল্প শুরু করি। এই গল্প শুরু হয় পিচুয়ার ল্যান্ড দেখে, যেখানে আমরা দেখি মুচেন অনেক মানুষের হত্যা করে ফেলছিল। এত নির্মমভাবে হত্যা করছিল কারণ সেখানে থাকা গড মুচেনের উপর রাগ হয়েছে। তার গভীর কণ্ঠে বলে, মুচেন, তুমি এখানে নিয়ম ভেঙে অনেক নির্দোষ মানুষের জীবন কেড়ে নিয়েছো, তোমার সভ্যতা সক্রিয় করছো। তখন মুচেন রেগে বলে, জিনজ্যানকে আমার হাতে তুলে দাও। এটা শোনার সাথে সাথে গড রেগে মুচেনের ওপর লাইটেক স্টাইংটা চালায়, কিন্তু আমরা দেখি মুচেনে কোনো প্রভাব পড়ে না। পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছে। ওই গডটা মুচেনের প্রাণ নেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ আরেকটা গড আসে, যিনি প্রথম গডকে থামিয়ে বলেন, মুচেন একটা আঘাত করেছিল, তার পেছনে একটা কারণ আছে, একটা বড় কারণ আছে। আমরা একে অপরে আক্রমণ প্রাণ নিতে পারি না। এরপর প্রথম ও গুলি ছুঁড়ে মারা শুরু করে। ঠিক আছে, তাহলে আমার মুচেন পিচুয়াল এল্ডার থেকে বের করে দিতে হবে, সাথে সাথে তার সব ক্ষমতা ছিনিয়ে নেব। এটা বলে তারা জাস্ট মিরর ব্যবহার করে মুচেন আবার মডেল জেলে পাঠিয়ে দেয়। আর যখন আমরা দেখতে পাই লুবুই লিকে, সেই দৌড়ে দৌড়ে সরাসরি মুচেনের কাছে আসছিল, কিন্তু তখন তার হাতে কিছুই ছিল না। তাই সে মুচেনকে বলল, প্লিজ আমাকে ফিরিয়ে নিতে অবশ্যই আসবে। আমি 5 একাডেমি আমি অপেক্ষা করব। যেদিন তার মুচন ছিল ও তার নামও চিনলি সেখান থেকে টেলিপোর্ট করে মোটর রেলে উঠে পড়ছিল। এরপর আমরা পুরো 1.5 বছর পরে সিচুয়েনে দেখানো হয়। সেখানে আমরা দেখি মুচেন নর্থ পিচুয়াল একাডেমি বসে নিজের লেভেল বাড়াচ্ছে, সাথে সাথে লুভিং অনেক মিস করছে। কিন্তু ঠিক তখনই কেউ পিছন থেকে তার তলোয়ার বের করে আক্রমণ করে। বাঁচার জন্য মুচেন ও ড্যাক ব্যবহার করে একটি লড়াই। পরে মুটিং ভাবতে শুরু করে যে এখন আমাকে ওই তলোয়ারটা ভাঙতে হবে। মুচেন যখন রেডি হচ্ছে, ঠিক তখনই হঠাৎ পিছন থেকে কাইনির কণ্ঠ শুনতে পাওয়া যায়। সে মুচেনকে বলছে, দয়া করে আমার তলোয়ারটা ভেঙে ফেলো না। মুচেন তার কণ্ঠ শুনে থেমে যায়। তারপর সে কাছে এসে হাতে হাতে জিজ্ঞাসা করে, তুমি আমাকে আক্রমণ করছিল কেন? কাইনির বলে, তুমি সেংশন মুভমেন্ট লেভেলে বিরক্ত করছো, কমপক্ষে পিচুয়াল মুভমেন্ট লেভেলে পৌঁছে গেছো। আমি তো শুধু তোমাকেই আক্রমণ করে এটা যাচাই করতে চেয়েছিলাম, তুমি কি সত্য এমন করেছো? রয়্যাল মুচেন এটা শুনে বলল, আমার ওপর আক্রমণ করা এই কারণে একদম ভালো হয়নি। আরেকদিকে কানির বলে, চলো বি, আমি তোমার থেকে অনেক বেশি লেভেলে আছি, তুমি আবার হারাতে পারবে না। মুচেন এই ব্যাপারটা কোনো রিয়াকশন দিয়ে না। তখন কানিন তারও মজা করে বলে, তুমি তো একদম বোরিং হয়ে গেছো। আগে যখন আমি এটা তোমাকে বলতাম তখন তো তুমি ভয়ে আমার পা আটকে যেতে। আমি এখন তোমার সেই মানুষটা মিস করি। এরপর সে মুচেনকে বলে, যেদিন থেকে তুমি পিচুয়াল ল্যান্ড থেকে ফিরে এসেছো, বাবা আমাকে বলেছে তোমার খেয়াল রাখতে, এবং তাই আমি চাই তুমি আমার সাথে চলো আমি তোমার একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। এটা বলে সে মুচেনের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু হঠাৎ সে মনে করে যে সে আবার পিচুয়াল ল্যান্ডের নাম নিয়ে ফেলেছে। সে মুসিনকে বলে, আমাকে মাফ করে দিও, তোমার কিছু আমার সামনে পিচুয়াল ল্যান্ডের কথা বলা খারাপ লেগেছে। যদি তুমি চাও আমি আর কখনো সেটা বলবো না। তখন আমরা দেখি পাই মুচিং সে ঘটনাটা কাউকে নিয়ে কিছু বলার মন ছিল না তাই সে কথা পাল্টে কাইনার বলল, কাইনার আমার তো কোথাও যাওয়ার কথা ছিল। গাইনার এটা শুনে মুচকে সঙ্গে নিয়ে নর্থ পিচুয়াল একাডেমি ট্রেনিং হতে দিকে নিয়ে যেতে শুরু করে। পথে সে মুচেনের কাছে বলছিল, মুচ, জানি তো খুব শীঘ্রই আমাদের নর্থ পিচুয়াল একাডেমি একটা টেস্ট হবে। তুমি যদি সেই টেস্টে পাস করো তাহলে তুমি হ্যাভেন ক্লাসে যেতে পারবে। এখানে বন্ধুরা হয়তো তোমার কিছু কিছু বিষয় বুঝতে পারছো না, তাই আমি তোমাদেরকে বুঝতে সাহায্য করব। আমি সহজ করে বলি যে মুসিয়ান কাউনিয়ার আর এখানে থাকা ছাত্রছাত্রী নর্থ পিচুয়াল একাডেমি পড়ে, আর 2জন একাডেমি আছে, ইস্ট
আর ওয়েস্ট দুটো আলাদা আলাদা ভাবে ট্রেনিং দেয়। সঙ্গে সঙ্গে এই বিভিন্ন র্যাঙ্ক দেওয়া হয়, যেগুলোর মধ্যে কিছু থাকে আবার অর্থাৎ ক্লাসে, আবার কিছু থাকে হ্যাভিং ক্লাসে। এখানে এমন কথা বলছিল কাহিনীর আর মুচিন সামনের দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করে ওয়েন্ট একাডেমি কিছু শিষ্য মুচিনকে দেখতে পায়, যাকে তো দেখো তো নিজের মধ্যে কথা বলছিল। এটা দেখে সে ছেলেটার নাম ও মুচেন যা পিচুয়াল রোড থেকে বের করে ফেলে দেওয়া হয়েছিল। আমরা মনে হয় তার ও সব বুঝে গিয়েছিল যে কত বড় অকেজো, তাই ওদের সবাই মিলে ওকে তাড়িয়ে দিচ্ছিল। এখান ঠিক তেমনটাই তার ও মুচেনের উপবাস করেছিল, যারা করেন একদম ও পছন্দ হয়নি। সে তার চাকু বের করে বলল, যদি তোমার লড়াই করতে চাও সরাসরি এগিয়ে এসো, এটা আমার একদম পছন্দ নয় তোমাদের ওয়েস্ট একাডেমির ছাত্র। তোমাদের তো ট্রেনিং নিয়ে কোনো মাথা ব্যথা নাই, শুধু কথা বানানো তোমাদের কাজ। এটা কাহিনীর ও সবাইকে নিয়ে রেগে যাচ্ছিল, যার কারণে ওয়েস্ট একাডেমি শিষ্যরা ভয় পেয়ে কাছে ক্ষমা চেয়ে নিয়ে যায়। অন্যদিকে মুচেন ওকে বলছিল দয়া করে শান্ত হও কাহিনীর। আরেকদিকে আমরা নর্থ পিচুয়াল একাডেমির প্রধান শিক্ষক মাস্টার জিউকে দেখতে পাই, যিনি নিজের ইস্ট আর ওয়েস্ট একাডেমি শিক্ষকদের ডেকে এনেছিলেন। তিনি এদেরকে প্রশ্ন করলেন, তোমাদের শিষ্য আসন প্রতিযোগিতার জন্য প্রস্তুত তো? মাস্টারজি বলল, হ্যাঁ, আমার ওয়েস্ট একাডেমি পুরোপুরি তৈরি, আর আমাদের একাডেমি লু ইং সবচেয়ে বেশি শক্তিশালী। আমি একেবারে নিশ্চিত যে ওই কম্পিটিশন তুমি তার ক্ষমতা দেখে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যাবে। অন্যদিকে মাস্টার জিও এল্ডার মুখে প্রশ্ন করে, মুচেন তো তোমার ইস্ট এক ক্ল্যানে আসে না, তাই তো? তাহলে বলো তো, পিচুয়াল ল্যান্ড থেকে বেরিয়ে আসার পর এখন তার অবস্থা কেমন? এই নিয়ে এল্ডার মুহু বললেন, মুচিন ক্রমাগত উন্নতি করছে, সে তার লেভেল বাড়িয়েছে, পিচুয়াল মুভমেন্ট প্রাথমিক পৌঁছে গিয়েছে, আজ করে ফেলবে। সাথে সাথে পুরো বিশ্বাস করছি এবার সে ক্ল্যান থেকে হ্যাভিং ক্ল্যানে প্রমোট হবে। এটা শুনে মাস্টার জিও ও অনেক খুশি হয়ে গেল। তারপর সিন শিফট হয়ে মুচিনের আরও কাইনের দিক চলে যায়, যাদের লুই ইংকে দেখে ফেলছিল। সে কাইনিকে মুচিনের সাথে দেখে রেগে বলল, অবশ্যই কাইনির এই লুজারের সাথে কি করছো? তখন লুই ইং বলল, ভাই লুডু মোবাইল ও এখানে দাঁড়িয়েছিল। সে লুই ইংকে বলল, তোমার ওই ছেলেটার প্রতি ঘৃণা আসে না? এটা ঠিকই, কিন্তু আগামীতে প্রতিযোগিতায় তোমাকে লড়াইয়ে নিশ্চয়ভাবে আমি হারাবা, এটাই হবে। তাই তোমার যে কোনো পরিস্থিতি এই লড়াইটা জিততে হবে, কারণ তুমি যদি এই প্রতিযোগিতা জিতো তাহলে তোমাদের মর্যাদা অনেক বেড়ে যাবে। সাথে সাথে তুমি ও দ্য গেট ফাইট একাডেমিতেও এই তোমার ও জায়গা পারফরমেন্স করতে পারবে। এটা শুনে লু ইং তার ভাইকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি ক্ল্যানের সবার মধ্যে টপ আসার চেষ্টা করব। আমরা কেউ কখনো হারাতে পারবে না। কিন্তু লুবু মোবাইল তার ও ভাইকে বলে, তুমি নিজে খেয়াল রাখো, কারণ তুমি ভালো করে জানো আমাদের লু ক্ল্যান আর মু ক্ল্যানের মধ্যে শত্রুতা আছে। তুমি যদি এই ফাইটটা মুচেনে হারাও তাহলে আমাদের সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। লোবো ইয়ং এখানে মুচিনকে নিয়ে অনেক রাগ করেছে। অন্যদিকে মুচেন এইসব কথা থেকে একদম অজানা ছিল। তখন হঠাৎ মুচেন কোনো এক কণ্ঠ শোনা গেল। কেউ বলছিল, তুমি কি শুনলে? ওয়েস্ট একাডেমির ছাত্র ইস্ট একাডেমির ছাত্র মারছে। মুচেন এটা শুনে একটু অবাক হয়ে গেল। ও আরেকদিকে আমরা সেই দৃশ্যে দেখি পাই, যেখানে ওয়েস্ট একাডেমির ছাত্র ইস্ট একাডেমির ছাত্র বিরক্ত করছে। তারা ইস্ট একাডেমির ছাত্র দুর্বল করে দিচ্ছিল, বলছিল। সাথে সাথে ইস্ট একাডেমি মেয়েদের ও চেঁচাচ্ছিল, যার কারণে ইস্ট একাডেমি কিং এগিয়ে এসে নিজের সব শক্তি ঢেলে লড়াই করার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে ওয়েস্ট একাডেমি ইউসান অনেক বেশি শক্তিশালী ছিলেন। সে ধীরে ধীরে কিংসানকে থেকে এগিয়ে যেতে শুরু করে। কিং দুর্বল হয়ে বলল, সুঙ্কুর করো, মুচার এখানে নেই, ও না থাকলে তো তোমাকে তোমার জায়গা দেখিয়ে দিতাম। এটা শুনে ইউএনের রাগ আরও বাড়ল। সে রেগে গিয়ে বলল, শেষ পর্যন্ত তুমি আমাকে মুচেনের সঙ্গে কিভাবে তুলনা করলে? এটাই বলে আমরা দেখো জুবান সামনে কথা বলো। কিন্তু মুচেন সময় মতো এসে তাকে থামিয়ে দিল। মুচেন এই কুল এন্ট্রি তার বন্ধুদের জন্য খুব খুশি হয়ে গেল। আর অন্যদিকে ওয়েস্ট একাডেমি শিষ্যরা বলছে, তুমি কি এখানে এসেছো? এখানে কি মনে হয় তুমি একটা জিনিয়াস? পিচুয়াল ল্যান্ড থেকে তো 10 বছর আগেই, আর তুমি সেই সুযোগ হাতছাড়া করছো। আবার তো তোমার তো কাউকে হারাতে পারো না। জবাবটা বন্ধুকে নিয়ে এগিয়ে এসে এই কথাগুলো বলল। মুচেন
হঠাৎ আক্রমণ শুরু করে। আমরা দেখি যে মুচেন তারও পাওয়ার ব্যবহার করছে না, সে শুধু সাধারণ মার্শাল আর্ট দিয়ে ওদেরকে বেইমিন করে মারছে। তখন জুবান উঠে গিয়ে বলে, তুমি আমার মাস্টার লুইয়ের মতো কখনোই ও শক্তিশালী হতে পারো না। আমি যখন ওকে বলবো তো তোমাকে মারতে মারতে সবাইকে এটা বলে জুবার ও পালানোর চেষ্টা করে। কিন্তু মুচেন তার ওর সামনে এসে বলে যে তো যেতে এত তাড়াতাড়ি কেন, আগে আমার বন্ধু থেকে ক্ষমা চাও। জুবান মাফ চাইতে হবে। সে রেগে বলল, তুমি শেষ পর্যন্ত এমন কীভাবে ভাবলে আমি তোমাকে ভয় পাই না। এ কথা বলে জুবান, যিনি তার ওয়েস্ট একাডেমির একটি পিচুয়াল আর্ট ও টেকনিক ব্যবহার করে এখানে মুচেনের উপর আক্রমণ করছে। মুচেন তার জায়গায় এনার্জি আক্রমণ করে এবং খুব সহজে সে ব্লক করে ফেলে। এটা দেখে জুবান পুরোপুরি ঘাবড়ে গেল। মুচেন তাকে বলল, তো চলো এখানে মাপ চেয়েও নাও, না হলে আমার কাছে কোনো রাস্তা থাকবে না। কথা শুনে জুবান প্রাণ কেঁপে ওঠে। কিন্তু তখন হঠাৎ এখানে লল ইউমিং এসেও মুচেনকে বলে, যতই তুমি তোমার ও পাওয়ার একটু আগের থেকে ভালো করে ফেলছো না, কিন্তু তবু তো তুমি এক যোগ্যতা হওনি যে আমার বন্ধুর এভাবে আঘাত করতে পারো। অন্যদিকে লল জিতের সঙ্গে ও পালিয়ে ইউনিংয়ের কাছে গিয়ে বলে, বস এই ছোট ছেলেটা তো আমার মারলো, প্লিজ আমাদের বদলা নাও। প্রথম লুই ইং তাকে গিয়ে গালে চড় দেয়। তারপর মুচেন বলল, তুমি আমার বন্ধুর মারেছো, এ কথা ব্যাখ্যা দাও। মুচেন বলল, ব্যাখ্যা আমাকে না, তোমাকে দিতে হবে, কারণ তোমার ওয়েস্ট একাডেমি এই ডিসিপল এখানে শেষ। আমরা ইস্ট একাডেমি ডিসিপলের মারলো লুই ইংয়ের। এখানে মুচেন এর অ্যাটিটিউড একদম ভালো লাগলো না, তাই সে রেগে বলল, তুমি ভাগ্য ভালো থাকে যে পিচুয়াল ল্যান্ডে পর্যন্ত পৌঁছে গেছো, তবু তার ও তোমাকে নাথি মেরে বাইরে ফেলে দিয়েছে, তাও তোমার এত অহংকার কেন? সে মুচেনকে তার চীনা ও এনার্জি আক্রমণ করে বলে, যদি তুমি এখানে চাও আমি কোনো জিনিস করি তাহলে এগিয়ে এসো। লুই ইং এটা ও দেখে তার পিচুয়াল এনার্জি আনলিস্ট করে এবং ফেললো, এবং তারপর সে দ্রুত সাথে এগিয়ে গিয়ে ও মুচেনের উপর আক্রমণ করতে যাচ্ছিল। কিন্তু সময় মতো এল্ডার মু এসে ওদেরকে ডেকে বলল, তোমার ও দুইজনে আসলে কি করছো? তোমরা কি জানো না যে একাডেমি বাইরে লড়াই করা রুলের বিরুদ্ধে? যদি তোমার এখানে অপারেশন সাথে লড়াই করতে হয় তাহলে কম্পিটিশনের জন্য অপেক্ষা করো। এ কথা শুনে লুইং এল্ডার মুখের দিকে তাকিয়ে বলল, এখানে আমাদের এই পার্ট শেষ, নেক্সট এপিসোড তারিখে আসবে। আমার গলাটা অনেক খারাপ। বাই বাই।